الحمد لأهله والصلاة لأهلها وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam is the messenger of Allah. La ilaha hoti papam il ilaha param padam jamma baikuntra apo inoti to jopi namo Muhammadur. Hutar mindro mahasharindro bhau Allah Rasul jashtang shashtang paramang punnanang brahmanang Allah 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 Rasul Muhammad rakeng bharasha Allah Allah Om Shanti Shanti. Na'udzu billahi min dalik. Delduar Chorpara Talimus Sunnah মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তা এসে খুতবা পাঠ করে মন্ত্র টান দিয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মুসলমানের অন্তরে প্রশ্ন জেগেছে, মুমিনরা লড়ে চড়ে বসেছে। এটা ঈমানের সিফত, মুমিনদের দায়িত্ব কর্তব্য যে ঈমান বিরোধী যে কোনো কার্যক্রম প্রিন্ট মিডিয়ায় হোক, ইলেকট্রনিক মিডিয়ায় হোক, বক্তব্যের মাধ্যমে হোক, লিখনির মাধ্যমে হোক, যে কোনো ঈমান বিরোধী তৎপরতা মুমিন দেখবে সাথে সাথে গাফলতের ঘুম থেকে জেগে উঠবে। এটা তো ঈমানের দাবি। এটাই যদি আপনার ভিতরে না থাকে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে, মুসলিম অধ্যুষিত ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকবে আর আপনি আর আমি চুপ করে থাকব, তাহলে তো আপনার আর আমার ভিতরে ঈমানি চেতনা মরে গেছে ধরতে হবে। ঈমানি চেতনা যদি মরে যায় তাহলে আদমশুমারিতে মুমিন কোটি কোটি হলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এজন্য ঈমানি চেতনা থাকা উচিত। আপনাদের দিলের ভিতরে প্রশ্ন, মনের ভিতরে প্রশ্ন, প্রধান বক্তা মন্ত্র টান দিল কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? কোরআন কাদের হেদায়েত গ্রন্থ? আমাদের। এখন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আমরা যে উত্তর দিয়েছি উত্তর কি ঠিক আছে কিনা? ইখতিলাফ শুরু হয়ে গেছে, অর্ধেকে বলে ফেলছে না। কোরআন বলতেছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এ আমার হাবিব আপনি বলেন, এ দুনিয়ার সমস্ত মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। আপনাদের উত্তর যদি ঠিক থাকতো তাহলে কোরআন বলতো ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে দুনিয়ার সমস্ত মুসলমানেরা, বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। এটা বলে নাই, বলছে কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বলুন, এ দুনিয়ার সমস্ত মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ রাসূল। আল্লাহ কোরআনকে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আপনাদের উত্তর যদি ঠিক থাকতো তাহলে বলতেন হুদাল লিল মুমিনিন, হুদাল লিল মুসলিমিন। শুধু মুসলমানদের কল্যাণে কোরআন পাঠাইছি, মুসলমানরা হেদায়েত পাবে কোরআন থেকে, অমুসলিমরা হেদায়েত পাবে না, এমন কোনো কথা আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েত দিবে। হেদায়েত গ্রন্থ হলো এই আল কোরআন। আল্লাহ নিজেকে বলেছেন মালিকিন নাস, ইলাহিন নাস,
সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে, আমাদের মুসলমানদেরকে, উম্মতে মুহাম্মদীকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এ উম্মতে মুহাম্মদী, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি সমস্ত মানুষের কল্যাণে বের করেছি। তাহলে আল্লাহ সমস্ত মানুষের জন্য, নবী সমস্ত মানুষের জন্য, কোরআন সমস্ত মানুষের জন্য। আমরা মুসলমানরা শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত হয়েছি, সমস্ত মানুষের কল্যাণ করব এই জন্য। কিন্তু আমাদের দেশে, আমাদের মসজিদে কারা আসে? মসজিদে, আপনাদের মসজিদে কি হিন্দু বৌদ্ধরা আসে? অমুসলিমরা আসে? আল্লাহ যে বললেন মানুষ, সমস্ত মানুষ, তো সমস্ত মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুই, ব্রু, মুরুং, মারমা, তংচঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, যত উপজাতি আছে, জাতি আছে, যারাই মানুষের সংজ্ঞায় পড়ে তারা প্রত্যেকে আন্নাসের সদস্য। তাহলে আমাদের মসজিদে কি হিন্দু, বৌদ্ধ, অমুসলিমরা আসে? আমাদের মাদ্রাসায় কি অমুসলিমদের ছেলে মেয়েরা পড়ে? এমন কি সরকারি মাদ্রাসা, বর্তমান যে সরকারি মাদ্রাসা আর স্কুলের সিলেবাস এক, কুদরতে খোদা সিলেবাস দিয়ে চলতেছে, 100% নাস্তিকবাদের উপরে প্রতিষ্ঠিত। শুধু সরকারি মাদ্রাসা আর স্কুলের সাথে পার্থক্য হলো এতটুকু, স্কুলের মধ্যে আরবি ভাষাটা নাই আর সরকারি মাদ্রাসার আরবি ভাষা আছে, এছাড়া সব এক করে দেওয়া হয়েছে। এই সরকারি মাদ্রাসায়ও হিন্দুদের কোনো ছেলে মেয়ে পড়ে? পড়ে না। যদিও এই সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল মহিলা এবং হিন্দু। হয়েছে কি হয় নাই? হয়েছে। এই সরকারি মাদ্রাসার ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা হিন্দু এবং মহিলা। জানেননি এটা? খবর নিয়ে এই সরকারি মাদ্রাসায়ও মেয়েদের ফুটবল খেলা বাধ্যতামূলক। বিশেষ না হলে খবর নেন, ফুটবল খেলতে হবে, ক্রিকেট খেলতে হবে। তাহলে এখানেও হিন্দুদের কোনো ছেলে মেয়ে পড়ে? 100% মুসলমানের ছেলে মেয়ে। তাহলে আমাদের দেশে আমরা দাওয়াত তাবলীগ কাদের মধ্যে করি বলেন? আমাদের দেশে দাওয়াত তাবলীগ কি অমুসলিমের মধ্যে যায়? আমাদের যে কাকরাইল থেকে জামাতগুলো আসে, এগুলো হিন্দুদের বাড়িতে বাড়িতে যায়, হিন্দুদের দোকানে যায়, তাদের চার্চে, তাই ধর্মীয় ইয়াতে যায়, মন্দিরে যায় না। আমাদের দেশে ইসলামী মহাসম্মেলন, শানের রিসালাত সম্মেলন, সিরাতুন নবী মহাসম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, হালকায় জিকিরের হালকা, এগুলো কাদের মধ্যে হয়? মুসলমানদের মধ্যে। তাহলে কোরআন বলতেছে সমস্ত মানুষের জন্য, নবীকে বলতেছে সমস্ত মানুষের জন্য, আপনাকে আর আমাকে বলতেছে সমস্ত মানুষের জন্য। আল্লাহ বলতেছেন মালিকিন নাস ইলাহিন নাস, সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা কেমন জানি এটাকে বানায় নিছি, ওই যে আমাদের ভুল ধারণা অনুযায়ী। নবী, আমাদের নবী হুদাল্লিল মুসলিমিন, ইয়া আইয়ুহাল মুসলিমুন মালিকিল মুমিনিন ইলাহাল মুসলিমিন উখরিজাত লিল মুসলিমিন। প্র্যাকটিক্যাল আমলে এমন নয় কি? মানে আমরা প্র্যাকটিক্যাল ভাবে কি সমস্ত মানুষের কাছে যাচ্ছি? তাহলে আমি মন্ত্র কেন পড়ছি, এটার উত্তর পাওয়ার জন্য আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। আমি মন্ত্র এই জন্য পড়ছি, আমার আল্লাহ যেরকম অসাম্প্রদায়িক, কোরআন যেরকম অসাম্প্রদায়িক, নবী যেমনি ভাবে অসাম্প্রদায়িক, আমাদেরকে যেরকম অসাম্প্রদায়িক মানবতার কল্যাণে শ্রেষ্ঠত্বের ঘোষণা করা হয়েছে, আজকের বয়ানটাও হবে অসাম্প্রদায়িক বয়ান। যদিও সাম্প্রদায়িকতার তোকমা দিয়ে আমাদেরকে 10 দিন গুম রাখছে, আমাকে 9 দিন রিমান্ডে দিছে, 32 মাস জেলখানা রাখছে। আমরা নাকি সাম্প্রদায়িক উস্কানিতা। দর্শক দেখেন, আমি সবচেয়ে বড় অসাম্প্রদায়িক বক্তা, কারণ আমি চাই না কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো অমুসলিম ইমান ছাড়া মৃত্যুবরণ করে জাহান্নামে যান। আমি চাই সকল অমুসলিমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে হিন্দু আর মুসলমান সবাই মিলে জান্নাতে যান। সুবহানাল্লাহ। তাহলে আমি কি সাম্প্রদায়িক বক্তা নাকি? আমি হিন্দুদের কল্যাণ চাই না, না চাই না? আমি সবচেয়ে বেশি হিন্দুদের কল্যাণ চাই। হে হিন্দুরা, যদি মাইকের আওয়াজ শোনো, আছে আপনাদের এখানে? আছে। হিন্দুরা যদি মাইকের আওয়াজ শোনো, মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের প্রকৃত হিতাকাঙ্ক্ষী। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের নিকটে মালিকের বাণী পৌঁছাইতে আসছি। ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদের কল্যাণকামী, সদুপদেশ দানকারী।
ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, মালিকের পক্ষ থেকে এমন কিছু বিষয় আমি জানি যেটা তোমরা জানো না। এই যে এতক্ষণ বললাম তোমাদেরকে আর আমাদেরকে, মুসলমানদেরকেও শয়তানে, অমুসলমানদেরকেও শয়তানে নিজেদের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় দায়িত্ব ঈমানের দৌলত গ্রহণ করা থেকে, ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়া থেকে আমাদেরকে বিরত রাখছে মিথ্যা ভুল বুঝাইয়া। কারণ মুসলমানরা মনে করে কোরআন শুধু মুসলমানদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের, আল্লাহ শুধু মুসলমানদের, মুসলমানরা শুধু মুসলমানকে দাওয়াত দিবে। হিন্দুরাও মনে করে, অমুসলিমরাও মনে করে কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, আল্লাহ শুধু মুসলমানদের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী, আর মুসলমানরা শুধু মুসলমানদেরকে দাওয়াত দিবে। এই জন্য তারা তাদের সবচেয়ে বড় পাওনা ঈমানের দাওয়াত, সেটা থেকে বঞ্চিত। আর আমরা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তাওহীদের দাওয়াত অন্যের নিকটে পৌঁছায় দেওয়া, এই দায়িত্ব থেকে নিজেরা বঞ্চিত। আল্লাহ রাসূল বলেন কি, আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে আরাফার ময়দানে রাসূল বললেন, উপস্থিত সাহাবারা, তোমরা যারা দ্বীনের দাওয়াত পাইছো, ঈমানের দাওয়াত পাইছো, তাওহীদের দাওয়াত পাইছো, তোমরা যারা পায় নাই তাদের কাছে পৌঁছায় দাও। ১৬ লক্ষ সাহাবার মধ্যে মাত্র ১০,০০০ সাহাবীর কবর পাওয়া যায় পুরা আরব ভূখণ্ডের মধ্যে। আরো ১,১৫,০০০ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেন? এই আল্লাহর দেওয়া দায়িত্ব। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ হুকুম দিচ্ছেন, তোমাদের কাছে যে তাওহীদের আমানত, ঈমানের আমানত রাখা হয়েছে, এটা যারা হকদার তাদের কাছে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম সারা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে বসছেন। আমাদের এই দেশেও সাহাবায়ে কেরাম আসছে না, আসে নাই? এই দেশে ৪ জন সাহাবীর তো নাম সহ পাওয়া যায় যে তারা এখানে আসছেন। লালমনিরহাটে মসজিদ পাওয়া গেছে শুধু ৬৯ হিজরির মসজিদ। আমি নিজে গিয়ে দেখে আসছি লালমনিরহাট সদরে। সেখানে তিস্তা নদীর পার ছিল। আজকে তিস্তা নদী ভাঙতে 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 50 মাইল দূরে চলে গেছে। এক ব্যক্তি ওই জায়গা ক্রয় করে জঙ্গল পরিষ্কার করতেছে। পরিষ্কার করতে 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 নিচে গিয়ে দেখে যে ইটা উঠতেছে 8 ইঞ্চি চৌড়া, 2 ইঞ্চি পুরো, চুন সুটকি দিয়ে লাগানো। আগের দিনে কি হইতো? চুন সুটকি দিয়ে লাগাইতো। এখন ইট তুলতেছে একটার পর একটা। একটু পরে গিয়ে দেখে যে 1.5-2 হাত নিচে মেহরাবের চিহ্ন। এরপরে জায়গাওয়ালা কইলো যে তোমরা আর ইটা তুলো না, ইটার 2 পাশ থেকে মাটির নিচের দিকে খুঁড়তে থাকো। খুঁড়তে খুঁড়তে নিচে গিয়ে দেখে মিম্বর। এরপরে দরজা দেখে একটা ইটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন 69 হিজরি। সাহাবায়ে কেরাম দুনিয়াতে জীবিত ছিলেন কত হিজরি পর্যন্ত? 110 হিজরি পর্যন্ত। আর লালমনিরহাটের মসজিদ এসে 69 হিজরিতে। তাহলে স্বয়ং সাহাবায়ে কেরামের আমলে এই দেশে কি হচ্ছে? দাওয়াত হচ্ছে, ইসলামের দাওয়াত হচ্ছে। কলকাতার একজন বড় ইতিহাসবিদ মাওলানা গোলাম মুর্তজা রহমতুল্লাহি আলাইহি, উনি একটা বই লিখছেন, ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস। ওই বইয়ের মধ্যে উনি লিখছেন, স্বয়ং রসুলের হাতে হিন্দুস্তানের এক হিন্দু জমিদার গিয়ে রসুলের জীবদ্দশায় মুসলমান হয়েছে, এবং রসুলের জীবদ্দশায় সে একাধিকবার নৌপথে, পানিপথে গিয়ে হজ করে আসছে। তাহলে এই দাওয়াত কিভাবে পড়ছে, ইসলামে এই দেশে কিভাবে আসছে? নিঃসন্দেহে দাওয়াতের মাধ্যমে আসছে। আজকে আমরা বলি শাহ দালাল, শাহ ফরহান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবাদুর শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জুনপুরি, শাহ আমানত খান জাহান আলী, 360 আউলিয়া বা 12 আউলিয়া যাই বলেন, এরা কি এই দেশের মানুষ? এরা আরব থেকে আসছেন, এসে এই দেশের মানুষকে দাওয়াত দিচ্ছেন। যারা দাওয়াত পাইছেন এবং দাওয়াত গ্রহণ করছেন তারা মুসলমান হয়েছেন। যারা দাওয়াত পান নাই অথবা দাওয়াত গ্রহণ করেন নাই তারা অমুসলিম রয়ে গেছে। আজকে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার কথা বললে আমরা অনেকে বলে ফেলি তাদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব না। তাহলে আপনাদের বাপদাদার খবর লন। এখানে যারা স্টেজে আছেন, সামনে আছেন, বলেন তো 8 নম্বর পুরুষ দাদার নাম কে কে পারবেন? 8ম দাদা হুজুর পারবেন? 8 নম্বর, 10 নম্বর না, আমি পারবো 5 নম্বর পর্যন্ত, হুজুর পারবে 8 নম্বর পর্যন্ত। 8-এর পরেরটা বাইর করেন, 9 পারবেন না। হুজুর পারবেন নি? 4 নম্বর পর্যন্ত পারবে। এরকমই
অধিকাংশ। কেন? এই দেশে হিন্দু ছিল অথবা বৌদ্ধ ছিল অথবা কারো কোনো ধর্ম ছিল না। ওই যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, পীর আউলিয়াগণ এসে দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত পাইছেন তারা মুসলমান হয়েছেন, যারা দাওয়াত পান নাই তারা মুসলমান হয় নাই। হিন্দুরা অনেক সময় বলে ফেলে, হুজুর তোমরা জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মসূত্রে হিন্দু, এজন্য তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ভিন্নতা। এই কথাটা সঠিক না। আমাদের 14 পুরুষ জন্মসূত্রে মুসলমান না, আমাদেরও গোড়ায় কেউ না কেউ ইসলাম ধর্ম গ্রহণ করছে। আপনি খবর নেন, পড়েন। হ্যাঁ, ইসলাম ধর্মের উপরে কেউ থাকতে পারে, যেহেতু আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আল্লাহ বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আল্লাহ বলছেন ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোন সম্প্রদায় নাই যাদের মধ্যে আমি জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী পাঠাই নাই। আল্লাহ বলছেন ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি কোন জাতিকে সম্প্রদায়কে শাস্তি দিতে পারি না যতক্ষণ না তাদের কাছে জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী না পাঠাই। তাহলে এত বড় হিন্দুস্তানে কোন নবী আসে নাই, রসুল আসে নাই, এটা আমরা বিশ্বাস করি না। অবশ্যই আসছে, কিন্তু সুনির্দিষ্টভাবে অমুক বা তমুক এটা আমরা বলতে পারবো না। কেন? আমরা শুধু 25 জন নবীর ব্যাপারে নাম ধরে বলতে পারবো, ওনারা নিশ্চিত সন্দেহাতীত ভাবে ওনারা আল্লাহর নবী ছিলেন, রসুল ছিলেন। যেই 25 জনের নাম কোরআন এবং সুন্নাহ আমাদেরকে জানাইছে। আর এছাড়া আমাদের বিশ্বাস হলো 1.25 লক্ষ, 2.25 লক্ষ অথবা অগণিত নবী রাসূল দুনিয়াতে আসছে, এটা আমরা বিশ্বাস করি। ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যত নবী রাসূল পাঠাইছেন সবার উপরে আমরা বিশ্বাস করি। সুনির্দিষ্ট নাম নিয়ে বলতে বললে 25 জনেরটা বলতে পারি, বাকিদেরটা আমরা জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি নবী রাসূল আসছেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এত বড় অঞ্চলে আসে না, এটা হতে পারে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সর্বশেষ এবং চূড়ান্ত শরীয়ত, এটা কখনো এই অঞ্চলে ছিল না। এটা আরব থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে। তাহলে আজকে যদি আমরা বলি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার নাই, তাহলে আমাদের নিজের ইমানদার থাকাই কঠিন হবে। এজন্য অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। অমুসলিমরাও দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না অমুসলিমরা, সেটা হলো রব্বুল আলামিনের কাছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত আমরা দিব না, কিন্তু অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত আমরা দেব, যেহেতু আল্লাহ তাআলা অমুসলিমদের কল্যাণেও আমাদেরকে বের করছেন। উখরিজাত লিন নাস, সমস্ত মানুষ। তাহলে হিন্দুরাও তো মানুষ, ঠিক নয় কি? শুধু মানুষ না, হিন্দুরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত। আপনার আর আমার আদম হাওয়া সম্পর্কীয়, আদি পিতা আদি মাতার দিক থেকে রক্ত সম্পর্কের আত্মীয়। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের ওই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এক পুরুষ থেকে, মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি, নাম কি? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, অতঃপর তার বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তার স্ত্রীকে সৃষ্টি করছেন, নাম কি? হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপর এই আদম আর হাওয়া থেকে 7,9,700 কোটি 900 কোটি অগণিত নারী পুরুষ পৃথিবীতে ছড়াইয়া ছিটিয়ে দিয়েছেন। তাহলে সকলের আদি পিতা আদি মাতা নাম কি? আদম আর হাওয়া। হিন্দুদেরও আদি পিতা আদি মাতা আদম আর হাওয়া, খ্রিস্টানদেরও আদি পিতা আদি মাতা আদম আর হাওয়া, মুসলমানদেরও আদি পিতা আদি মাতা নাম কি? আদম হাওয়া। তাহলে আমরা তো রক্ত সম্পর্কের ভাই বোন। আমাদের মালিক একজন, আমাদের বাবা মাও একজন, যার কারণে আমাদের গঠন প্রকৃতিও অভিন্ন। দেখবেন আমাদের যেরকম চোখ, কান, নাক, হাত, পা, বডি স্ট্যাটাস যা যা আছে, হিন্দু একজন পুরুষেরও তো তা আছে।
মুসলিম একজন মেয়ের বডি স্ট্যাটাস, গঠন প্রকৃতি যা যা আছে অঙ্গ প্রত্যঙ্গ, হিন্দু একজন দিদিরও তো একই বডি স্ট্যাটাস, গঠন প্রকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক নয় কি? মুসলমানের শরীর কাটলে রক্ত সাদা বের হবে, আর হিন্দুর শরীর কাটলে রক্ত লাল বের হবে, এমন? সবার রক্তই কি লাল? কেন? আমাদের সবার স্রষ্টা একজন। হিন্দুরা যদি মাইকের আওয়াজ শোনেন মনে কষ্ট পাবেন না, আমি আপনাদের প্রকৃত বন্ধু, আমি আপনাদের প্রকৃত হিত কামনাকারী, আমি আপনাদেরকে প্রকৃত সদুপদেশ দানকারী। যে সকল ভোটের দাবেদারেরা নির্বাচনের জন্য, ভোটের জন্য, নোটের জন্য, চেয়ারের জন্য আপনাদের শিরিকি মজলিসে গিয়ে বলে আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি, আমি চাই আপনারা প্রতি বছর এভাবে আনন্দঘন পরিবেশে শিরিকি কাজ চালাইয়া যান। যে সকল ভোটের লুবিরা আপনাদের থেকে ভোট নেওয়ার জন্য নিজেদের নির্বাচনী প্রচারপত্রে, বিলবোর্ডে, সাইনবোর্ডে লেখে ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা, এরা আপনাদের প্রকৃত কল্যাণকামী নয়। কারণ এরা আপনাদেরকে শিরিকের উপরে, কুফরের উপরে মৃত্যুবরণ করার জন্য উদ্বুদ্ধ করতেছে। আপনি শিরিক করতেছেন, শিরিকের উপরে থাকেন, কুফর করতেছেন, কুফরের উপরে থাকেন, এই অবস্থায় মৃত্যুবরণ করেন। আর আল্লাহর ঘোষণা হলো যারা কুফর শিরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহর ঘোষণা হলো নিশ্চয়ই যারা কুফর করবে, শিরিক করবে, এমত অবস্থায় মৃত্যুবরণ করবে, কখনো এমন হবে না যে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এমন কি ফাঁক ফুকরেও মাপের কোনো রাস্তা দেখাবে না। ফাঁক ফুকরে বুঝেন? হিন্দু মুসলমান সবাই বুঝবেন। গ্রামের বাড়িতে বাবারা ছেলেদের উপরে অনেক সময় রাগ করে, করে কি করে না? রাগ করে মাকে গিয়ে বলে, ছেলের মাকে নিজের বউকে ধমক দেয়। বেড়াটা তো আর ধমক দেওয়ার লোক পায় না, একটাই পাইছে, বউটারে সব ধমক দেয়। কথা বোঝেন নাই? ছেলের মারে গিয়ে কয়, আজকে যদি তোমার ফোলারে খাবার দাও তাহলে তোমার খাবার বন্ধ, তোমার ছেলেরে আজকে যদি ঘরে জায়গা দাও তাহলে তোমাকে ঘর থেকে বের করে দিব। বলে কি বলে না? মা কি খাবার দেয় না দেয় না? এটার নাম হলো মা। আল্লাহ রসুল যে বলছে সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক, তোমার মা, তোমার মা, তোমার মা সবচেয়ে বেশি সদাচরণ, ভালো ব্যবহার, সেবা পাওয়ার যোগ্য তোমার কাছে। এটা এমনি এমনি বলে নেই। মা বেচারি সব দমক খাওয়ার পরেও ছেলে মেয়ের জন্য জীবন দিতে প্রস্তুত। মায় খাবার দেয় কখন? স্বামী যখন বাজারে যায় বা খেতে যায়। আবার যখন স্বামীর ছেলের বাপের গলার আওয়াজ বা জুতার আওয়াজ শুনে ছেলেরে বলে, আব্বু তোমার আব্বু আসতেছে এদিক দিয়ে, তুমি এদিক দিয়ে বের হইয়া এদিক দিয়ে চলে যাও। বলে কি বলে না? এটার নাম হলো ফাঁক ফুকরের রাস্তা। আল্লাহ কয় ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, যারা ঈমান ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোন নবীর তরিকা পদ্ধতিতে শান্তি আর কামিয়াবি নাই। এ কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করা ছাড়া মৃত্যুবরণ করবে, তাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার ফাঁক ফুকরেও কোনো রাস্তা দেখাবে না। ইল্লা তরিকা জাহান্নাম, তাদের একমাত্র রাস্তা নরকের রাস্তা, তাদের একমাত্র ঠিকানা জাহান্নামের ঠিকানা। বলে কত দিনের জন্য? একদিন, দুই দিন, 1000, 2000 বছর না, সেটাও আল্লাহ ভেঙে দিচ্ছেন। খালিদিনা ফিহা আবাদা, তারা আবাদুল আবাদ জাহান্নামী থাকবে। বলে কেন? আল্লাহ না রহমান, রহিম, করিম, সত্তার, গফফার, দয়ালু, অতি দয়াময়, তিনি মাফ করে দিবেন না? আল্লাহ কয় না ওয়া কানা যালিকা আলাল্লাহি
ইয়াসিরা। ও আমার বান্দা বান্দি, তোমাকে আমি সৃষ্টি করার পরেও তুমি যেমনি ভাবে আমাকে ভুলে দুনিয়াতে বসবাস করা তোমার জন্য সহজ ছিল, আজকে তোমার মতো জালেম মুশরিক মুশরিকাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে আমার মতো গফফার রহিম করিম সত্তারের জন্য তোমাকে ভুলে থাকা অতি সহজ। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই পাকে জাতের কসম যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের প্রাণ, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, এই উম্মতের ইহুদি হোক খ্রিস্টান হোক, যে ব্যক্তি আমি আসার আমার আনিত শরীয়ত জীবন বিধান ইসলাম এসে যাওয়ার খবর শোনার পরে সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু, এরপরে মৃত্যুবরণ করছে কিন্তু আমি যে জীবন বিধান নিয়ে এসেছি একমাত্র এবং চূড়ান্ত ইসলাম সেটাকে গ্রহণ করে নাই, এমত অবস্থায় মৃত্যুবরণ করছে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তার একমাত্র ঠিকানা কোথায়? জাহান্নামে। মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, কোনো গোজামিল নাই, অস্পষ্টতা নাই। তাহলে হে মুসলমানরা, আমাদের আকীদা বিশ্বাস ঈমান হলো ইসলাম একমাত্র সঠিক ধর্ম। আপনাদের কারো এই ব্যাপারে দ্বিমত আছে নি? মুসলমানদের মধ্যে, অমুসলিমদের মধ্যে দ্বিমত আছে না? না আছে, তারা বিশ্বাস করে, সেটা পরের কথা আসবেন। আপনি মুসলমান কি বিশ্বাস করেন? আল্লাহর ঘোষণা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। মানলে আপনি মুসলমান, না মানলে আপনি বেঈমান। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে, এটা মুসলমানদের আকীদা। কিন্তু আপনারা যদি কেউ বলেন সকল ধর্ম সমান, তাহলে আপনারা বেঈমান। কেউ যদি বলেন সকল ধর্ম সঠিক, সাথে সাথে উনি হলেন নাস্তিক। সকল ধর্ম সঠিক বলা যাবে? অসম্ভব। উস্তাদজি কি কর? ইসলাম একমাত্র সঠিক, খালি সঠিক না, একমাত্র। কারণ আল্লাহ বলছে, এটা আমার কথা না, কিন্তু কোরআনের কথা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার অমুসলিম দাদা দিদিরা যদি শুনে থাকেন বা এখানে কোনো দাদা উপস্থিত থাকেন, আপনি রাগ করার কোনো কারণ নেই। আমি আমার আকীদা বিশ্বাসটা আপনার সামনে তুলে ধরলাম, এটা রব্বুল আলামিনের ঘোষণা। এখন আপনি আসেন, আপনার আকল বিবেক শিক্ষা জ্ঞানকে আপনি কাজে লাগান। বলেন, একই গ্রামে একই সময়ে চেয়ারম্যান কয়জন হয়? একজন। একই স্কুলে একই সময়ে হেডমাস্টার কয়জন হয়? একই সময়ে একই মাদ্রাসায় প্রিন্সিপাল মুহতামিম কয়জন হয়? একই সময়ে একই থানায় এমপি কয়জন হয়? একই সময়ে 56,000 বর্গ মাইলের আমাদের মাতৃভূমিতে প্রধানমন্ত্রী কয়জন হয়? একই সময়ে 4 সন্তান 2 বাবা মা কয়জন হয়েছে? 7 জন, 6 জন। এই 6 জনের ফ্যামিলিতে হেড অফ দা ফ্যামিলি, ফ্যামিলির প্রধান কর্তা একই সময়ে কয়জন হয়? কেন? একাধিক কর্তা হইতে পারে না? না, এটাই বাস্তবতা, এটাই বেসিক নলেজ বলে। এই যে আজকের এই মাহফিল, যদিও অনেকের সহযোগিতা, অর্থায়নে, দোয়ায় এই মাহফিল সাফল্যমণ্ডিত হতে চলেছে, কিন্তু এখানে একজন মূল কর্তা আছে, যিনি সবার রায় নিয়ে হোক অথবা রায় না নিয়ে হোক সিদ্ধান্ত দিছে। আমরা সেই হিসাবে নির্ধারিত সময়, এতটা সময় মুখ হুজুর বয়ান করবে, এতটা সময় মনুজুর বয়ান করবে, এতটা সময় মুখ হুজুর বয়ান করবে। কোনো কারণে শিডিউল চেঞ্জ হতে হলেও ওই হেড অফ দা ডিপার্টমেন্ট, এই পরিচালনা কমিটির জিম্মাদার যে, সে তাকে জানিয়ে অথবা সে সিদ্ধান্ত দিলে তারপরে হবে। ঠিক নয় কি? ঠিক। কেন? বলে একই প্রতিষ্ঠানে একাধিক কর্তা সমান ক্ষমতাশীল যদি একই সময় হয়, ওই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। 5 জন ছেলে মেয়ে, 2 জন বাবা মা, 7 জনের ফ্যামিলিতে একজন হেড অফ দা ফ্যামিলি হইতে হবে। 2 জন হলে ওই সংসার টিকবে না। টিকবে? ইউনিয়ন চলবে?
আল্লাহ বলে তোরা এত বড় বড় ধরো কিন্তু নয় মুসলমানরা, দেখো তোমাদের বড় তো বাদ দাও, ছোট ফ্যামিলিও চলে না দুনিয়ার মানুষেরা একাধিক কর্তা দিয়ে, তাহলে এত বড় আসমান, এত বড় জমিন, এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু, আকাশ, তারপরে জমিন, পাহাড়, পর্বত, নদ নদী, তরু লতা, গাছ পালা, পশু পাখি, মানব দানব, এই সব কিছু সৃষ্টি এবং পরিচালনার মধ্যে কি একাধিক কর্তা থাকতে পারে? আল্লাহ বলেন লাউ কানা ফি